হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি। আজকের নোটিফিকেশান হলো একটি পিএইচডি সংক্রান্ত নোটিফিকেশান। নোটিফিকেশানটি বেরিয়েছে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি। ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি সাউথ 24 পরগনার ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি থেকে পিএইচডির নোটিফিকেশান বেরিয়েছে 2024-25 সেশনের জন্য। তো এখানে কি কি সাবজেক্টের কথা এখানে বলা হয়েছে? এখানে বেশ কয়েকটি সাবজেক্টের কথা এখানে বলা হয়েছে, যেমন বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে এডুকেশন, জুওলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং জিওগ্রাফি। এই 9টা সাবজেক্টে এখানে পিএইচডি করা যাবে। এখানে স্পেশালাইজেশন দিয়ে দেওয়া হয়েছে, তবে এখানে একটি বিষয় হলো, এখানে শুধুমাত্র মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু এটা ওমেন্স ইউনিভার্সিটি, সেহেতু এটা এখানে শুধু মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা নাম দেখেই বুঝতে পারছো, ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে এই পিএইচডিটা শুধু মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে। তো সাবজেক্টগুলো কি কি? বাংলার ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে 5টা। এবারে সেখানে যেমন রিজার্ভেশন থাকে, সেখানে তেমন রিজার্ভেশন আছে। এইবারে এখানে স্পেশালাইজেশন, বাংলার ক্ষেত্রে স্পেশালাইজেশন দিয়ে দিয়েছে যে কোন কোন বাংলার কোন কোন জায়গায় স্পেশালাইজ হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে বা তুমি চান্স পাবে। আবার ইংলিশের ক্ষেত্রেও দেখো এখানে দিয়ে দিয়েছে, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে বেশ কয়েকটি জায়গায় স্পেশালাইজেশন দিয়ে দিয়েছে। ইংলিশের সিট হচ্ছে টোটাল 6টা। এবার এই 6টার মধ্যে আবার কিন্তু যেমন এসসি এসটি রিজার্ভেশন সেটা কিন্তু আছে। তারপরে এডুকেশনের ক্ষেত্রে দেখো, এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল টেকনোলজি, স্পেশাল এডুকেশন, কম্পারেটিভ এডুকেশন, ওমেন এডুকেশন, স্পেশাল এডুকেশন, হিস্ট্রি অফ এডুকেশন, ম্যাথমেটিক্স এডুকেশন, এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল ম্যানেজমেন্ট, এরকম বেশ কিছু এডুকেশনের ক্ষেত্রেও স্পেশালাইজেশন দিয়ে দিয়েছে। এখানেও এডুকেশনের ক্ষেত্রে কেবলমাত্র 6টি সিট আছে। আবার জুওলজির ক্ষেত্রেও দেখো বেশ কয়েকটি জায়গায় স্পেশালাইজেশন দিয়ে দিয়েছে, যেমন ক্যান্সার বায়োলজি, ক্যান্সার স্টেম সেল 2, এর যে স্পেশালাইজেশন জুওলজির ক্ষেত্রে, সেখানেও কিন্তু স্পেশালাইজেশন দিয়ে দিয়েছে। টোটাল সিট হচ্ছে 2টো। তারপর কেমিস্ট্রির ক্ষেত্রেও টোটাল 6টা সিট। তারপরে আছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও টোটাল 6টা সিট, সেখানেও বিভিন্ন স্পেশালাইজেশন দিয়ে দিয়েছে। ফিজিক্সের ক্ষেত্রেও টোটাল 2টো সিট এবং জিওগ্রাফির ক্ষেত্রে টোটাল 4টে সিট। এই টোটাল 9টা সাবজেক্টে কেবলমাত্র মেয়েরা এখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই স্পেশালাইজেশনগুলোর অর্থ হলো এই পেপারগুলোতে যারা পিএইচডি করতে চাও তাদেরকে আগে অ্যাডভান্টেজ দেওয়া হবে, বা এই স্পেশালাইজেশনে যারা পিএইচডি করতে চাও, যারা এলিজিবল হবে, তাদেরকেই অ্যাডমিশন নেওয়া হবে, অর্থাৎ তারাই অ্যাডমিশন নিতে পারবে। এবারে এখানে কি বলেছে যে ডকুমেন্টস কী কী সাবমিট করতে হবে? মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, যদি এমফিল থাকে এমফিলের, মাইগ্রেশন সার্টিফিকেট, নেট, সেট, স্লেট অথবা গেট, যে কোনো একটি থাকতে হবে। ব্যাঙ্ক ড্রাফট, অর্থাৎ টাকা যেটা এই ফর্ম ফিল আপের যে টাকা, সেটা যেটা কাটবে সেটা ব্যাঙ্ক ড্রাফট দিতে হবে, এবং আদার্স কিছু থাকলে সেটা কিন্তু দিতে হবে। এইবারে এখানে ইনফরমেশানে দেখো এখানে দিয়েছে যে রিজার্ভেশন কি? গভর্নমেন্ট পলিসি, অর্থাৎ গভর্নমেন্টের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যারা এসসি এসটি ওবিসি তারা কিন্তু রিজার্ভেশন পাবে। এবারে অ্যাপ্লিকেশন ফিস কত? 1000 টাকা। 1000 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশনটা কার ফেভারে? তোমাকে এই যে এখানে বলা হয়েছে ব্যাঙ্ক ড্রাফট, অর্থাৎ ড্রাফটটা তুমি কার ফেভারে করবে? যখন তুমি ফর্ম ফিল আপ করবে তোমাকে একটা ড্রাফট কাটতে হবে, সেটা কার ফেভারে? নামটা হবে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি। অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছে, ব্যাঙ্ক নেম হচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক, ব্রাঞ্চ দিয়ে দিয়েছে, আইএফএসসি কোড, এমআইসিআর কোড, এই সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এর উপরে তোমাকে ড্রাফট কাটতে হবে 1000 টাকার ফর্ম ফিল আপের সময়।
তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসিডিওর। এখানে দেখো পিডিএফ ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড পিডিএফ ফরম্যাট অফ অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশান যে ফর্ম এখানে এই www.DHWU অর্থাৎ ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি .ac.in এই ওয়েবসাইটে গেলে অ্যাপ্লিকেশানের একটা পিডিএফ ফাইল পাবে। সেই পিডিএফ ফাইলটা তোমাকে ডাউনলোড করতে হবে, করে ফিল আপ করে তার সঙ্গে এই যে ডকুমেন্টসগুলো দিতে বলেছে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান, এগুলো সমস্ত কিছু সহ, ব্যাংক ড্রাফট, এগুলো সমস্ত কিছু সহ তোমাকে কি করতে হবে না, তোমাকে স্পিড পোস্ট করতে হবে। স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট, হয় তুমি স্পিড পোস্টে পাঠাতে পারো অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তুমি এটা পাঠাতে পারবো। এখানে কিন্তু বলেছে নো অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড বাই হ্যান্ড, অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি ইউনিভার্সিটিতে গিয়ে জমা দেব, তাহলে কিন্তু বাই হ্যান্ড ওরা নেবে না। তোমাকে কিন্তু হয় স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেই তোমাকে ওই যে ফর্মটা সেটা একটা এনভেলপের মধ্যে ভরে তোমাকে স্পিড পোস্ট করতে হবে অথবা রেজিস্ট্রি পোস্ট করতে হবে। এবারে কি আছে, ইম্পর্টেন্ট ডেটসগুলো একটু জেনে নাও। ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে কি, অ্যাপ্লিকেশানটা চলবে হচ্ছে 21শে এপ্রিল পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। ইন্টারভিউ হচ্ছে, অর্থাৎ যারা নেট সেট এলিজেবল এবং ওই স্পেশালাইজেশানে যারা থাকবে সেই স্পেশালাইজেশানের তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে 8 মে 2025। এবং এখানে কি বলেছে, পাবলিশিং অফ লিস্টিং ক্যান্ডিডেট এলিজিবল ফর ইন্টারভিউ, লিস্ট পাবলিশ হবে 8ই মে এবং ইন্টারভিউটা নেওয়া হবে 13 এবং 16 মে, অর্থাৎ 21 তারিখ পর্যন্ত, 21শে এপ্রিল পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর যারা ইন্টারভিউয়ের জন্য এলিজিবল সেই লিস্ট প্রকাশিত হবে 8ই মে এবং ইন্টারভিউটা হবে, অর্থাৎ ওই যে লিস্ট বেরোবে সেই লিস্ট অনুযায়ী যে ইন্টারভিউটা হবে 13 তারিখ এবং 16 তারিখ। তারপরে যারা সিলেক্ট হবে, অর্থাৎ যারা চান্স পাবে, তাদের যে ক্যান্ডিডেট লিস্ট বেরোবে 22শে মে এবং অ্যাডমিশনটা হবে 26 এবং 30শে মে, অর্থাৎ মে মাস পর্যন্ত সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে দেখো বেশ কিছু নিয়মকানুন এখানে দিয়ে দিয়েছে। তো এই যে নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর মাঝে যে কিউআর কোডটি দেওয়া থাকবে সেই কিউআর কোড স্ক্যান করলে যে একটা টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারবে এবং সেখানেই এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো অর্থাৎ যারা এলিজিবল আছো তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, তবে এখানে শুধুমাত্র মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।